আজকে রবিবার আর কাজকর্ম থেকে অনেকটাই বিরতি আছে, তাই ঠিক করলাম আমরা কোথাও একটা ঘুরে আসব। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দমদম জংশন থেকে ট্রেনে করে আমরা হাসনাবাদ যাব। আর আজকে হাসনাবাদ যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা টাকি যাব, হোটেল সোনার বাংলাতে স্টে করব। তো ওইখানে আমরা ওয়ান নাইটের জন্য যাব, তারপর আবার পরের দিন ফিরে চলে আসব। তো চলুন তবে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, দমদম থেকে হাসনাবাদ যাওয়ার জন্য অনেকগুলো ট্রেনই আপনারা পেয়ে যাবেন। যেমন ধরুন বারাসাত হাসনাবাদ লোকাল, মাঝেরহাট হাসনাবাদ লোকাল, শিয়ালদা হাসনাবাদ লোকাল। তো আমাদের যেহেতু হোটেলে চেক ইন ছিল 1টা থেকে, তো সেই কারণে আমরা একটু লেট করেই বেরিয়েছিলাম। 9:19 পরে যে ট্রেনটা ছিল সেটা 9:25 ছিল, শিয়ালদা হাসনাবাদ লোকাল। তো আমরা সেটা ছাড়ে প্ল্যাটফর্ম 4 থেকে। তো আমরা দমদমে পৌঁছে গিয়েছিলাম 9:19 মধ্যে। তো সেখান থেকে আমরা শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে পৌঁছে গিয়েছিলাম হাসনাবাদ। আমরা 9:32 শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরেছিলাম, যেটি দমদম থেকে ছাড়ে, এবং হাসনাবাদ পৌঁছাতে আমাদের লেগেছিল ওই 2 থেকে 2.5 ঘন্টা মতো। এবং আমাদের যেহেতু হোটেল সোনার বাংলা বুক ছিল, তো সেই কারণের জন্য আমাদের নিয়ারেস্ট স্টেশন আমি সার্চ করে দেখেছিলাম, হাসনাবাদ গেলে বেশি সুবিধা হয় এবং টাকি থেকেও অনেকটাই সেম ডিস্টেন্স থাকে। তো চলুন তবে যাওয়া যাক। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে টোটাল এন্টায়ার জার্নির যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা শেয়ার করব এবং চেষ্টা করব যাতে সমস্তটা গুছিয়ে বলতে পারি। শুধু একটাই অনুরোধ রইল আপনাদের কাছে, যারা এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তবে লাইক করে দেবেন, আর পারলে সাবস্ক্রাইব করে দেবেন। যতক্ষণ ট্রেন যাচ্ছে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা চাইলে টাকিতে ডে ট্রিপও করতে পারেন, মানে দিনের দিনে ফিরে চলে আসতে পারেন। তো সেক্ষেত্রে ট্রেন জার্নিটা পসিবল, খুবই ভালো একটা সেফলি জার্নি। তো গাড়ি নিয়ে যাওয়ার থেকে আই থিঙ্ক যে ট্রেন জার্নিটা অনেকটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং অনেকটা কম প্রাইসেই যাওয়া যায়। ট্রেনের জানলা থেকে বাইরের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে, ঝালমুড়ি পেয়ারা খেতে খেতে শেষমেশ আমরা পৌঁছালাম হাসনাবাদ স্টেশন। এবং যেহেতু ট্রেনটা শিয়ালদা হাসনাবাদ লোকাল ছিল, এটা হাসনাবাদেই এন্ড হওয়ার কথা। তো চলুন তবে, এই হচ্ছে আমাদের হাসনাবাদ স্টেশন। তো এখানে সামনে টোটো স্ট্যান্ড আছে, সেখান থেকে আমাদের টোটো নিতে হবে। ট্রেন থেকে নেবে ডান দিকে কিছুটা হাঁটলেই আপনারা টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। তবে চলুন তবে ওই দিকটা যাওয়া যাক। স্টেশন থেকে নেমে দুদিকে পৌঁছালেই টোটো পাওয়া যায়, কিন্তু আপনাদের একবার জিজ্ঞেস করে নিতে হবে। আমরা ভুল করেছিলাম, সেজন্য আমরা বাদিকে চলে গেছিলাম। তো তারপর ওনারা বললেন যে সামনেই টোটো স্ট্যান্ড আছে, যেখান থেকে আপনারা টাকি যেতে পারেন। তো এই হচ্ছে রাস্তা, একদম রেল লাইনের পাশে। তো আমরা টোটো স্ট্যান্ড থেকে টোটো ভাড়া করেছিলাম। ও আমি তো তোমাদের একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, আমাদের এই পুরো জার্নিটাতে আমার সাথে ছিল আমার মাম্মা অ্যাজ ইউজুয়াল। তো চলো তবে দেরি না করে যাওয়া যাক। স্টেশন থেকে সোনার বাংলা পর্যন্ত পৌঁছাতে টাইম লাগে মোটামুটি 10 মিনিট, কিন্তু রাস্তার কন্ডিশন এতটাই খারাপ ছিল যে ঠিকভাবে বসা পর্যন্ত যাচ্ছিল না। তো আপনাদের সাজেস্ট করব, যারা টাকি আসা প্ল্যান করছেন তারা টাকি স্টেশন থেকে নেবেই যেতে পারেন সোনার বাংলা। এবং তাতে সুবিধা কী হয়, তাতে রাস্তাটা অনেক ভালো থাকে। এবং আমরা এখানে এনাদের টোটো কাকুদের জিজ্ঞেস করে জেনেছিলাম যে হোটেল সোনার বাংলাতে পৌঁছানোর জন্য দুটো রাস্তাই আছে, হাসনাবাদ স্টেশন থেকেও যাওয়া যায়, টাকি স্টেশন থেকেও যাওয়া যায়। কিন্তু যেহেতু হাসনাবাদ স্টেশন থেকে যেতে গেলে রাস্তাটা এতটাই বাজে পড়ে, তো একই
সেই টাইম লাগে যতটা টাকি স্টেশন থেকে যাওয়া যায়। তো মোটামুটি 15-20 মিনিট তো টাইম লেগেই ছিল রাস্তার বাজে কন্ডিশনের জন্য। তো শেষমেশ আমরা পৌঁছেছিলাম। রিসেপশন এরিয়া থেকে ডান দিকে ঢুকলেই একটা গেমিং জোন দেখতেই পাচ্ছেন। এটা টোটালটা গেমিং এরিয়া, ডিফারেন্ট টাইপস অফ প্লেস আছে এখানে। আমরা উইকেন্ডে গিয়েছিলাম বলে অনেকটাই ভিড় পেয়েছিলাম এবং সমস্ত গেস্টরা চেক আউটের জন্য রিসেপশনে ছিলেন। গেমিং জোনের পাশেই হচ্ছে এনাদের জিম এরিয়া। তো আমি দেখলাম যে এটা আপাতত বন্ধ আছে, তো আমি জানি না কেন কারণ। তো আমরা ওয়েট করছিলাম সমস্ত চেক ইনের প্রসিডিওরটা যাতে কমপ্লিট হয়ে যায়। এটা দিয়েও তোমরা দোতলা যেতে পারো। তো ফাইনালি আমাদের চেকিং প্রসেস ডান। তো আমাদের যেহেতু গ্রাউন্ড ফ্লোরের রুমটা বুক করেছিলাম আমরা একদিনের জন্য, তো চলো তবে রুমটা গিয়ে দেখা যাক। এনাদের গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো রিসেপশন থেকে বেরিয়ে বাদিকের কর্নারে পড়ে এবং আমাদের দেখতেই পেলে রুম নাম্বারটা ছিল 112। তো চলো তবে রুমটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে এখানে একটা বাথরুম সেশন। বাথরুমটা পরিষ্কারই থাকে, যেরকম থাকে অনেকটাই বেশি পরিষ্কার এবং বেশ বড়ই ছিল। সমস্ত টয়লেটারিজগুলো ছিল এখানে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। এনাদের একটা প্রবলেম হচ্ছে বাথরুমে এনারা বালতি বা মগস এই সমস্ত কিছু ছিল না। তো এই হচ্ছে একটা ছোট্ট ক্যাবিনেট মতো যেখানে টিপট রাখা আছে, যেরকম দুটো জল থাকে। আর এখানে একটা মিনি ফ্রিজ আছে, অ্যাজ ইউজুয়াল সেই ফ্রিজটাতে কিছুই থাকে না। আচ্ছা, এখানে একটা বড় আলমিরা আছে। টোটাল রুমটা অনেকটাই বেশি বড়। এই হচ্ছে ডাবল বেড, আর এর মাথায় সমস্ত অ্যাবস্ট্রাক্টগুলো আছে। তো এটা একটা ছোট্ট দুপাশে দুটো ক্যাবিনেট। টোটাল রুমটা অনেকটাই বেশি বড়। তো এখানেও একটা সোফার মতো বসার জায়গা আছে, এখানে একটা টেবিলস আছে, আর এখানে সমস্ত মেনু কার্ডসগুলো ছিল। তোমরা চাইলে রুম থেকে বসে অর্ডার দিতে পারো। প্রাইসগুলো দেখতেই পাচ্ছ, প্রাইসগুলো অনেকটাই বেশি রিজনেবল, খুব একটা এক্সপেন্সিভ নয় অ্যাকর্ডিং টু এদের হোটেলের প্রাইসটা। তো সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই বারান্দা। এখান থেকে বসে এত সুন্দর ভিউটা পাওয়া যায়। আই থিঙ্ক হোটেলটার এতটা বেশি প্রাইস ভ্যালু এই বারান্দাতে বসে থাকলে অনেকটাই বেশি ভালো লাগে।
এবার আসি আমাদের এই গ্রাউন্ড ফ্লোরের রুমটার জন্য কত ভাড়া পড়েছিল। তো প্রথমেই বলে রাখি, আমরা যেহেতু সানডে টু মানডে 1 নাইটের জন্য বুক করেছিলাম, তো আমাদের ভাড়া পড়েছিল ওই 7,000 মতো। আমি এনাদের ওয়েবসাইটে পোর্টাল থেকেই বুক করেছিলাম। একটা কথা বলে রাখা ভালো, আপনারা যারা সোনার বাংলাতে আসতে চাইছেন তারা এনাদের পোর্টাল থেকে, ওয়েব পোর্টাল নিজেদের যেটা ওয়েবসাইট আছে ওখান থেকেই আপনারা বুক করতে পারেন। তার একটাই কারণ, যদি থার্ড পার্টি থেকে বুক করেন তারা অনেকটা জিএসটি বেশি নেয়, লাইক মেক মাই ট্রিপ এবং গইবিবো। তো আমি যখন বুক করতে গেছিলাম তখন আমি দেখলাম যে হোটেলের ওখান থেকে বুক করলে এরা 7,000 নিচ্ছে, আর যদি আমি গইবিবো ট্রাই করি বা মেক মাই ট্রিপ ট্রাই করি, দুটোই আমি দেখেছিলাম, তো এদের কস্ট প্রাইসটা তখন বেড়ে 1,000 এক্সট্রা হয়ে যায়, মানে সেটা গিয়ে দাঁড়ায় 7,000-এর ওপরে। তো আপনারা জানেনই যে এখানে একটু অনেকটাই হাই প্রাইসড বলতে গেলে। হোটেলের রিসেপশন থেকে বেরিয়ে সামনের গেট দিয়ে যদি আপনারা বেরোন, তবে একটা হিউজ এরিয়া আছে, গার্ডেন এরিয়া বলতে পারেন, যেখানে অনেকটা সিটের অ্যারেঞ্জমেন্টও আছে, এবং এখানে দুটো ক্যাফেও আছে, এবং এখানে চিলড্রেন্স পার্ক, এবং পিছনে যে লনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এদের কটেজ রুম। তো এদের কটেজ রুমগুলো প্রাইস থাকে 10,000 করে। সিজন অনুসারে এদের কটেজ রুমের প্রাইসটা বাড়ে। আর এই যে প্লেসটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে ইছামতি নদী, এবং সামনে হাঁটার জন্য এদের একটা বিরাট বড় সেক্টর করা আছে, এবং সব থেকে ভালো সুবিধা এদের কটেজ রুমগুলোরও সাথে একটা বিরাট বড় সুইমিং পুল আছে অ্যাটাচড। যারা আপনারা ভাবছেন কটেজ রুমগুলো থাকবেন, তো সেই কটেজ রুমগুলোকে নিয়ে একটা বিরাট বড় লন তৈরি করা আছে, এবং এখানে নতুন কিছু কটেজ রুম তৈরি হয়েছে যেটার নাম হচ্ছে প্ল্যাটিনাম ভিলা, যেখানে তোমার প্রাইস লেভেল থাকে 10,000-এর ওপরে। আর এখানে হচ্ছে 5 to 6% জন্য এই সমস্ত কটেজ রুমগুলো, এই পুরো সেকশনটা এদের নতুন করে তৈরি হয়েছে। এদের ভিলার সামনের দিকটা এগুলোই, এখানে একটা বিরাট বড় গার্ডেন এরিয়া করেছে, আর তার পিছন দিকটাতেই একটা ক্যাফে আছে যেখানে আপনারা বসে কফি টফি খেতে পারেন। তো আমি এই ক্যাফের সেকশনটাতে ঢুকেছিলাম, তো সেখানকার প্রাইস ভ্যালুগুলোও দেখেছি। প্রাইসগুলো অনেকটাই বেশি ওভার প্রাইসড বলতে গেলে, কারণ একটা কফির দামই হচ্ছে 199 থেকে স্টার্ট, আর সমস্ত বার্গার বা স্যান্ডউইচ বা পিৎজা যে সমস্ত আছে সেই সমস্ত কিছু হচ্ছে অ্যাবভ 350। তো সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে বিচার করলে এনাদের ভেনু কাট হোটেলের যেগুলো থাকে সেগুলো অনেকটাই বেশি কম প্রাইসড। তো এই যে সামনের এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানে বসে এনজয় করা যায় রাত্রির বেলা এবং সকালবেলার ভিউ। সামনের দিকে নদীর পাড়ে বসে এনজয় করার জন্য যে সেটিং এরিয়াগুলো রয়েছে, আমি একটা খেয়াল করেছিলাম যে এই সেটিং এরিয়াগুলোর মাথার উপরে একটা করে ফ্যান দিয়েছে, মানে গরমকালে যারা আসতে চাইছে তাদেরও খুব একটা বেশি অসুবিধা হবে না। তারই সামনের দিকে বেশ কিছুটা এগিয়ে গেলে এনাদের গার্ডেন এরিয়াতে একটা খুব সুন্দর কালী মন্দির আছে। রুমে লাগেজ রাখার পর আমরা প্রথমেই গিয়েছিলাম এনাদের রেস্টুরেন্টে, কারণ লাঞ্চ করার ছিল। অলরেডি ইট ওয়াজ 3:30। তো আমরা গিয়েছিলাম এনাদের রেস্টুরেন্টটা হচ্ছে রিসেপশনের উল্টো দিকের এনাদের যে বিল্ডিং আছে তার ফার্স্ট ফ্লোরে। তো চলো তবে রেস্টুরেন্টটাতে যাওয়া যাক। রেস্টুরেন্টের কথা উঠতে প্রথমেই বলে রাখি, এনাদের লাঞ্চ বাফেট আছে 1200 টাকা প্লাস জিএসটি, এবং যদি আপনারা আলাকার্ট নিতে চান তবে আপনাদের সেটা রুমে সার্ভ করা হবে। তো আমরা আলাকার্টে নিয়েছিলাম আলু ফুলকপির তরকারি, ডাল, রাইস, আর তার সাথে একটা চিকেন কষা। খাবারের প্রসঙ্গ যখন উঠছে তখন একটা কথা বলে রাখি, এনাদের কোয়ালিটিটা
খুব একটা বেশি ভালো নয়, মানে এত বড় একটা 5 স্টার হোটেল টাইপের যখন রিসর্ট চালায় তখন খাবারের কোয়ালিটিটা অনেকটা বেশি ভালো এক্সপেক্ট করা যায়, কিন্তু কোয়ান্টিটিটা এদের বেশ ভালোই ছিল, দেখতেই পাচ্ছেন। এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন এটা এদের স্কাই লাউঞ্জ, এটা একটা নিউলি তৈরি করেছে এখানে। এটা হচ্ছে টপ ফ্লোরে একটা রেস্টুরেন্ট বা আপনারা বলতে পারেন বার। কেননা এখানে ফুড মেনু থাকতে সেরকম কিছু নেই, আপনাদেরকে অ্যালকোহল সেটা নিতেই হবে, তবেই আপনারা ফুড মেনুটা পাবেন। মানে অনলি রেস্টুরেন্টে যেরকম থাকে সেরকম কোনো কিছু নেই। সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সের জন্য আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ ফ্রাই, এবং এখানে তো কমপ্লিমেন্টারি বেডটি ছিলই। তো ফিশ ফ্রাইয়ের ভ্যালু ছিল ওই 295 মতো, মানে উইচ ইজ রিজনেবল। একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম রাতের ইচ্ছামতোই সৌন্দর্যটা দেখার জন্য। এই হচ্ছে হোটেলের সামনের পোর্শন, এখান থেকে আমাদের রিসেপশন রুমে যেতে হয়। এই টোটাল সেকশনটা খুব ভালো করে অর্গানাইজড ওয়েতে সাজানো আছে, এবং এখানে রিসেপশনে ঢোকার মুখেই আপনারা বার দিকে দেখতে পাবেন এনাদের সমস্ত ইয়ারে কি প্রপার্টি তৈরি করেছে, সমস্তটা উইথ কোন কোন লোকেশনে তৈরি করেছে সমস্ত ডিটেলস দিয়ে একটা ভালো পোর্ট্রেট বানিয়ে রেখেছেন। এবং এই হচ্ছে এখানকার রাতের সৌন্দর্যটা। কোনো রিসর্টে ঘুরতে গেলে সকালবেলা থেকে রাতের সৌন্দর্যটা অনেকটা বেশি ভালো করে বোঝা যায়। আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যারা চাইছেন টাকিতে আসবেন তারা একবার হোটেল সোনার বাংলাতে এসে এক নাইটের জন্য স্টে করে যাবেন, বিকজ এখানকার আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এখানকার সকালের থেকে রাতের সৌন্দর্যটা অনেকটা বেশি ভালো। যারা অন্ধকার পছন্দ করেন এবং যারা রাত্রিটা খুব ভালো করে উপভোগ করতে পারেন তাদের জন্য বলে রাখছি, যারা আপনারা একবার এখানে এসে এখানে স্টে করে যাবেন তবে বুঝবেন। তো এনাদের সামনের যে সুইমিং পুল এরিয়াটা আছে সেটা 7টায় বন্ধ হয়ে যায়, তো আমরা একটু ঘোরাঘুরি করে তারপর ঘরেই অর্ডার দিয়েছিলাম গার্লিক নান আর তার সাথে হচ্ছে ডিম কষা, এবং টোটাল প্রাইস পড়েছিল ওই 300-350 মধ্যে। আজ হলো টাকিতে স্টে করার আমাদের সেকেন্ড দিন। আজ হচ্ছে এখান থেকে চেক আউটের পালা। তো সকালবেলা উঠে আমাদের ওয়েদারও খুব ভালো ছিল, তো আমরা চারপাশটা ঘুরে নিয়ে গিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। তোমাদের একটা কথা বলে রাখি, যারা সোনার বাংলা টাকিতে আসার প্ল্যান করছো তাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে এদের বিশাল বড় প্রপার্টি এবং এদের 3 থেকে 4 রকমের রুম আছে। মেনলি আমরা যেটা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম সেটা প্রাইস ভ্যালু হচ্ছে 7,000 প্লাস জিএসটি উইথ ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি।
লাঞ্চ বা ডিনার তোমরা আলাদা করে নিতে পারো, এবং সমস্ত ক্ষেত্রেই লাঞ্চে যদি তোমরা যাও তাহলে তোমরা বাফেট সেকশন পাবে যদি রেস্টুরেন্টে বসে খেতে চাও, আর যদি তোমরা হোটেলে রুমে বসে খেতে চাও তাহলে সেটা আলা কার্ট পেতে পারো। আর একটা কথা তোমাদের বলে রাখি যে এনাদের বাকি যে রুমগুলো আছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে সমস্তটা রিভার ভিউ রুম, আর একটা যেটা আলাদা করে সেকশন করেছে সেটা হচ্ছে ভিলা। এবং ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরের রুমটা ওই 8 থেকে 9,000-এর মধ্যে প্লাস জিএসটির মধ্যে ওঠানামা করে, সিজন ওয়াইজ ওটা চেঞ্জ হয়। আর তারপর হচ্ছে ভিলা, যেটা তোমাদের আগেই কথা বললাম যে ওই 10 to 11,000 প্লাস জিএসটি থাকে উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। যদি ব্রেকফাস্টের কথা বলো তবে বলবো এখানকার ব্রেকফাস্ট অসাধারণ কিছু নয়, বাট ইডলিটা এখানে খুব ভালো লেগেছে আমার। বাট সমস্ত কিছুর টেস্টটা হচ্ছে অ্যাভারেজই, খুব একটা ভালোও নয় আবার খারাপও নয়। অন্যান্য হোটেলের থেকে কম্প্যারিজন করলে অনেকটা বেটার এবং ইমপ্রুভড হওয়া উচিত। এবং আমরা আরও যারা হোটেলে গেছি অন্যান্য সে সমস্ত হোটেলের বাফেট মেনু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বলা অনেকটা বেশি বেটার এখানের থেকে। তো যাই হোক, ব্রেকফাস্টটা করা ডান। এবার আমরা একটু সামনেটা ঘুরে আমাদের চেক আউট করবো। তো আমরা এসেছিলাম স্কাই লাউঞ্জে। চলুন তবে আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং পারলে শেয়ার করে দেবেন। একদিনের জন্য কোনো ট্যুর প্লেস জানা থাকলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, তবে আমি দেখানোর চেষ্টা করব সেই অনুযায়ী।